আপনি জান না রূপনারায়ণের ধারে মাটি তুলে কারা বেচে? যে উত্তরবঙ্গ যদি আজকে ভেসে যায়, কালকে আপনার এই অঞ্চল থাকবে না। বেআইনি হোটেলগুলো রূপনারায়ণ ধারে হয়েছে না হয়নি? তৃণমূলের নেতারা ওখান থেকে টাকা খেয়েছে না খায়নি? বাগনানে চলে যান, ওরফুলিতে চলে যান, প্রতিটা জায়গায় মাটি তুলে বেচে দিচ্ছে। 8তলা 10তলা বাড়ি দার্জিলিংয়ের পাহাড়ের ওপর। আপনি ভাবতে পারছেন পাহাড়ের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ধ্বংস করা হয়েছে। আমার উন্নয়নটা কিভাবে হবে? আমার এলাকার ক্যামাক স্ট্রিটের কোনো রাজার বেটা ঠিক করবে না, ওটা এখানকার লোক ঠিক করবে। সেখানে আলোচনা করতে গেছে, কেউ সমালোচনা করে। তুমি একটু লিখে আমাকে দিয়ে দেবে, সুকান্ত বলছি। আগামী দিনে এই লড়াইটা ওই তৃণমূল বনাম সিপিএম বা অন্য কোনো লড়াই নয়, লুটেরা বনাম লুটেরা বিরোধীদের লড়াই হবে। আমার চোখে দেখতে হবে না, সাধারণ মানুষ চোখ খুলে দেখুন কি হচ্ছে। উত্তরবঙ্গ যদি আজকে ভেসে যায়, কালকে আপনার এই অঞ্চল থাকবে না। বেশি দূর যেতে হবে না, এইখানে চলে যান। এই রূপনারায়ণের পারে বেআইনি হোটেলগুলো যেভাবে তৈরি হয়েছে, আগামী দিনে এই বাগনান, বাইনান, বাক্সি, ভাটোরা এইসব অঞ্চল থাকবে কিনা সেটা প্রশ্ন করুন। বেআইনি হোটেলগুলো রূপনারায়ণ ধারে হয়েছে না হয়নি? তৃণমূলের নেতারা ওখান থেকে টাকা খেয়েছে না খায়নি? আপনি জান না রূপনারায়ণের ধারে মাটি তুলে কারা বেচে? খোঁজ নিন। বাগনানে চলে যান, ওরফুলিতে চলে যান, প্রতিটা জায়গায় মাটি তুলে বেচে দিচ্ছে কারা? তৃণমূলের নেতারা। এদিকে মাটি বেচে কারা? তার কন্ট্রাক্ট কারা নেয়? আপনি যদি সবটাকে ছেড়ে দেন, যে লোট, চুরি কর, বালি তোল, মাটি তোল, আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, তুই আমায় টাকা দিয়ে দিবি, হয়ে যাবে, আমার কোনো দায় নেই, আমি সরকার চালাবো, কোনো দায় নেব না, তাহলেই হবে। উত্তরবঙ্গেরও তাই। আজকে দার্জিলিং জুড়ে গত 11 সালের পর থেকে যে বেআইনি নির্মাণগুলি হয়েছে, 8তলা 10তলা বাড়ি দার্জিলিংয়ের পাহাড়ের ওপর, আপনি ভাবতে পারছেন, কল্পনা করতে পারছেন? পাহাড়ে সুইমিং পুল লাগে কেন বলুন তো? পাহাড়ে তো আমরা জানি ঠান্ডার জায়গা, লোকে সোয়েটার নিয়ে যায়। সুইমিং পুলে সাঁতার কাটবে কাদের? এত বিলাসিতা কাদের? পাহাড়ে গিয়ে সুইমিং পুল লাগে। এখন দার্জিলিংয়ে যান, গ্যাংটকে যান, বিভিন্ন জায়গায় দেখবেন পাহাড়ের হোটেলে সুইমিং পুল। কারা বানালো? কারা বানাতে সাহায্য করলো? খোঁজ নিন। যারা দার্জিলিংয়ের বুকে এই বেআইনি নির্মাণ করেছে, তারা কাদেরকে টাকা দিয়েছে। এখন ওখানে ব্ল্যাকমেল চলে, তুই বাড়ি ভাঙাবি, আমি তোর বাড়ি ভাঙাবো, কারণ বেশিরভাগ লোককে এই দুর্নীতির মধ্যে যুক্ত করেছে। ফলে পাহাড়ের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ধ্বংস করা হয়েছে, একদিন নয়, দিনের পর দিন সম্পূর্ণ ধ্বংস করে আজকে দার্জিলিং নিয়ে উনি এখন মজা করতে দ্বিতীয়বার যাচ্ছেন। দার্জিলিং যদি না বাঁচে, পরিবেশ যদি না বাঁচে, প্রকৃতি যদি না বাঁচে, ডুয়ার্স যদি না বাঁচে, তরাই যদি না বাঁচে, রাঢ়বঙ্গ যদি না বাঁচে, দক্ষিণবঙ্গ বাঁচবে না। আর আমরা তো ছেড়ে দিন, আমাদের হাওড়া তো এমনিতেই, হাওড়া নামটাই তো এসেছে যে জায়গা থেকে, সেটা তো আপনি বুঝতে পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আজকে কেন এই 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 জায়গাগুলোর মানুষের বিপদ কোন জায়গায় নিয়ে যাচ্ছে বলুন তো? আজকে পাড় ভাঙার অভিজ্ঞতা আমাদের নেই? আমরা কি ভুলে গেছি? রূপনারায়ণের সংস্কারের জন্য, পলি তোলার জন্য কৃষক সভার আন্দোলন আমরা দেখিনি? কোথায় সে আন্দোলনের কথা আজকে মনে করেন? মনে করতে হবে তো আপনাকে। এইখানে এই 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 ব্রিজ তৈরি করা, খাল কাটা, এই যে ক্যানাল তৈরি করা, কারা করেছে? এই বামপন্থীরা করেছে। হান্নান মোল্লা ছিলেন আজকে বক্তা, এই হান্নান মোল্লারা তখন করেছেন, দিনের পর দিন তারা লড়াই করেছেন, তবে হয়েছে, একদিনে হয়নি। এটা একটা হান্নান মোল্লা নয়, গোটা জেলা জুড়ে সাধারণ মানুষ এই অঞ্চলের, তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করেছিলেন বলে মানুষের যে আঞ্চলিক সরকারের দাবি, গণতন্ত্রের দাবি, তার সঙ্গে উন্নয়নের দাবিকে মেলানো। আমার উন্নয়নটা কিভাবে হবে? আমার এলাকার ক্যামাক স্ট্রিটের কোনো রাজার বেটা ঠিক করবে না, ওটা এখানকার লোক ঠিক করবে। এখানকার রাজা যদি নিজেকে মনে করে ভিখিরি, ক্যামাক স্ট্রিটের ভিখিরি, ওই তো, তার বেশি কিছু নেই। ক্যামাক স্ট্রিটে গিয়ে স্যালুট মারে আর কাঁথিতে গিয়ে স্যালুট মারে, অর্ধেক টাকা ক্যামাক স্ট্রিটে পাঠায়, অর্ধেক টাকা ওখানে পাঠায়। ওখানে ওপারের বিধায়ক কোথায়, এপারের বিধায়ক কোথায়, এই তো গল্প। সমালোচনা করলে বলে চুপ করে। এই সেদিনকে তো ঘটনা ঘটেছে, ঘটেনি? নৈনানে যখন ওখানে ওর আলোচনা হচ্ছে, ওদের কি একটা সরকারি একটা প্রজেক্ট করছিল, সেখানে আলোচনা করতে গেছে, কেউ সমালোচনা করে। তুমি একটু লিখে আমাকে দিয়ে দেবে, সুকান্ত বলছি। ও তো রাজাও তাই, একই। তো এই গল্পের মধ্যে ঢুকে তো লাভ নেই। এখন ক্যামাক স্ট্রিটে যদি কেউ বসে থাকা রাজার বেটা মনে করে আমি গোটা পশ্চিমবঙ্গ চালাবো, তাহলে আমি খুব পরিষ্কার কথা বলছি, পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে এই লড়াইটা ওই তৃণমূল বনাম সিপিএম বা অন্য কোনো লড়াই নয়, লুটেরা বনাম লুটেরা বিরোধীদের লড়াই হবে।
তাতে যে পদ্ধতির দরকার সেই পদ্ধতি নেবো। আমরা সিপিআইএম পার্টি করি, আমরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করি। আমাদের কাছে পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং এক্সট্রা পার্লামেন্টারি ডেমোক্রেসি দুটো পথই খোলা আছে।